সরকার কেন চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক? কয়েকটা কারণে। এক হচ্ছে সরকার এখনো নাজুক, এখনো দুর্বল। শেখ হাসিনা আসার সাথে সাথেই শেখ হাসিনার অনুসারী ভার্সেস এই মব বা এই জামাত বা যারা আছেন, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হতে পারে। এই দ্বন্দ্বে সরকার কোন পক্ষ নেবে, স্বাভাবিকভাবে মনে হয় সেই দ্বন্দ্বে সরকার বা সরকারি দল অ্যান্টি আওয়ামী লীগ অবস্থানই নিবে। তার মানে একটা ছোটখাটো গৃহযুদ্ধ, ছোটখাটো অ্যানার্কি, ছোটখাটো সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা সেখানে আছে। এটা ঠেকাতে পারতো কে? পুলিশ। সেই পুলিশ তো অলরেডি হিউজলি ডিমোরালাইজড। তাহলে আপনাকে আর্মি এঙ্গেজ করতে হবে টোটালি। ইতিমধ্যে ইতিমধ্যে 23শে জুন আওয়ামী লীগের মানে ফিরে আসার বা মিছিলের হুমকিতে কিন্তু আর্মি ডিপ্লয় করা হয়েছে 23শে জুন। সরকারের মাত্র 4th মান্থে আর্মি ডিপ্লয় হয়ে গেছে। তাহলে সরকারের 8th মান্থ ডিসেম্বরে গিয়ে আরো লার্জ স্কেল হয়তো বা আর্মি ডিপ্লয়মেন্ট করতে হবে। শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন পরপর 2 দফাতে এবং সর্বশেষ রয়টার্সে তিনি আত্মসমর্পণ করবেন সিনিয়র নেতাদের নিয়ে এবং দেশে ফিরে আসবেন ডিসেম্বরে, আপনি তার এই বক্তব্য কি কোনো ধরনের কৌশল দেখতে পান, অথবা তিনি আসবেন না এমনটা মনে করার কোনো কারণ কি আপনি মনে করছেন? দেখুন, শেখ হাসিনার মৃত্যুর ঝুঁকি ছিল 5ই আগস্টে উনি যদি চলে না যেতেন। অবভিয়াসলি ওনাকে মেরে ফেলা হতো। দেশে এখনো মবের শাসন চলছে। দেশে এখনো রাষ্ট্র শক্তিশালী ভাবে মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। এই অবস্থায় ডেফিনেটলি যে কোনো রাজনীতিবিদের এই ফিরে আসাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে শেখ হাসিনার অতীত বলে উনি জিয়ার আমলে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু হত্যার প্রায় 5-6 বছর পরে। এরপরে উনি 1/11-এ চলে গিয়েছিলেন, আবার ফিরে আসছিলেন। এবং 1/11-এর সময় উনি পালিয়ে যাননি, অ্যারেস্ট হয়েছিলেন। সেখানে উনি আদালতে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছিলেন, আমার মনে আছে সেই সময়ে। তো এখনকার সিচুয়েশনটা তো আর কোনো সিচুয়েশনের সাথে কম্পারেবল না। বাংলাদেশে এখন রাজনীতি এমন একটা পজিশনে আছে যেটা অতীত কোনো নিদর্শন দিয়ে এটা প্রেডিকশন করা খুবই কঠিন। কেন ডিসেম্বর? উনি প্রথমে সেপ্টেম্বর বলেছিলেন, সেপ্টেম্বরের দিকে আসতে পারি, অক্টোবর, পরে ডিসেম্বরে চলে গেল। একটা লোকাল গভর্নমেন্ট ভোট আছে অক্টোবরে। এমন হতে পারে যে একটা অলিখিত কম্প্রোমাইজ যে লোকাল গভর্নমেন্টের পরে আওয়ামী লীগ ফিরে আসবে, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট ভোটটাও আওয়ামী লীগকে ছাড়া করা হবে। এটা হতে পারে। আর একটা হতে পারে যে উনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে এমন কিছু ঘটে যাবে, এমন একটা পট পরিবর্তন হবে, অথবা এমন একটা চাপ সরকারের উপর আসবে যে শেখ হাসিনা আসার পথ সুগম হবে, অথবা একেবারেই বন্ধ হয়ে যাবে, এটাও হতে পারে। তো আমি মনে করি রাজনীতিবিদ হিসাবে উনি যদি ফিরে আসেন, এটা তাকে রাজনৈতিক ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। এবং পাশাপাশি ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, তার একটা অংশ এর মাধ্যমে লাঘব হবে। এটা অসম্ভব ঝুঁকিপূর্ণ। তাকে কনসিডারেবল টাইম জেলে থাকতে হতে পারে, কন্ডেম সেলে থাকতে হতে পারে। তবে তার এই আসার ঘোষণাকে ঘিরে তো আসলে বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় তো এইটি। তো উনি তো রিলেভেন্সি এবং ডিসকাশন ফোকাস সম্পূর্ণভাবে তার দিকে রেখেছেন। আর আমি মনে করি এই ধরনের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন, তার ফিরে আসাটা আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত। ঠিক আছে, উনি ফিরে আসবেন, ওনার মানবাধিকার রক্ষা হবে, ওনার ন্যায় বিচার রক্ষা হবে, ওনাকে আইনের শাসন হবে, ওনাকে যথাযথ মর্যাদা দেওয়া হবে প্রিজনার হিসাবে, নাগরিক হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে। আদারওয়াইজ যেটা হবে, একটা সংঘাত মবের ভয় কিন্তু আছে। শেখ হাসিনাকে আশাকে ঘিরে তাকে অপদস্থ করার জন্য একটা বিশাল মবের আয়োজন করাটা খুব স্বাভাবিক। আবার শেখ হাসিনা নিজস্ব ফ্যান ফলোয়ারও আছে, তার অন্ধভক্তও আছে, তারাও তাকে দেখতে যাবে, তাকে রক্ষা করতে যাবে। সেটাকে ঠেকাতে গেলে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারকে এক্সট্রিম হার্শ পলিটিক্যাল অ্যাপ্রোচে যেতে হবে। আওয়ামী লীগের লোকজনকে জেলে নিবে, জেলখানা ভরে যাবে, নিষ্ঠুর আচরণ করতে হবে। তো সেই জন্যই তো পলিটিক্যাল রেজলিউশন লাগে, এই জন্যই তো সমঝোতা লাগে। সেই জন্যই তো জিয়াউর রহমান এসে প্রথমে প্রচন্ড কঠোর হলেন। কিছুদিন পর উনি আওয়ামী লীগকে অ্যালাউ করলেন, জামাতকে অ্যালাউ করলেন, সমস্ত রাজনৈতিক বন্দীদের উনি মুক্তি দিয়ে ভোটে আনলেন। ওই ওই সমঝোতাটা বিগত ভোটের আগে প্রপারলি হয়নি, ভোটের পরেও হয়নি। যখন সমঝোতা হবে না, তখন তো অর্গানিক ভাবে কিছু রাজনৈতিক গতিপথ তৈরি হবে, যেটা আমরা কেউ প্রেডিক্ট করতে পারি না কোন গতিপথ তৈরি হবে। তবে বাংলাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, শেখ হাসিনা অনুসারী নিশ্চিহ্ন হয়ে গেছে এমন তো না। তারা এদেশের 4th জেনারেশন পলিটিক্স করা দল, 71-এ অংশগ্রহণ করেছে, তাদের ফ্যান ফলোয়ার্স আছে, দোষ ত্রুটিও আছে।
সেই দস্তুরি থাকলেও তারা তো এদেশের নাগরিক। আপনি তো তাদেরকে কেটে অন্য একটা দেশ দিতে পারবেন না, আপনি একটা জেলায় কনফাইন করতে পারবেন না, অথবা বাংলাদেশ থেকে বের করে দিতে পারবেন না। আরেকটা সম্ভাবনা আছে, শেখ হাসিনা আসতে চাইলেও সরকার নিতে যাবে না, সরকারই বলবে ওরা এন্ট্রি দেওয়া হবে না, এন্ট্রি দেওয়া যাবে না। এই সম্ভাবনাটা আমি উড়িয়ে দিতে পারছি না। আপনি বলছেন যে সরকারও চাইবে না তিনি ফিরে আসুন, কেন চাইবে না বা কেন চাইছে না সেই বিষয়ে আপনার কাছে প্রশ্ন থাকবে। তার আগে আপনি তার জীবনের ঝুঁকির কথা বলছিলেন, শেখ হাসিনা ফিরে এলে তার উপরে মব ক্রিয়েট করা হতে পারে। এটি তো 2024-এর 5 আগস্ট পরবর্তী সময় নয়, এটি একটি নির্বাচিত সরকারের সময়। এখনো কেন শেখ হাসিনার মতো মানুষের উপরে মব ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে, অথবা তাকে তার মতো ব্যক্তি কেন রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে না? বিএনপি সরকার কেন এই ক্ষেত্রে ফেল করবে বলে আপনি আশঙ্কা করছেন? দেখুন, যে কোনো জিনিসের একটা পলিটিক্যাল সমঝোতা লাগে, যেটা ভোটের আগে হয়নি, ভোটের পরেও হয়নি। যদি ভোটের এই সমঝোতা না হয়, শেখ হাসিনা হঠাৎ করে ঢুকে পড়তে চায় বা এসে পড়ে, তখন মব তাকে কিভাবে হ্যান্ডেল করবে? আর সেই মবটা কারা? মব যারা করবে তারা অ্যান্টি আওয়ামী ফোর্স, বিএনপিও অ্যান্টি আওয়ামী ফোর্স। বিএনপি সেই মবের বিরুদ্ধে স্ট্রিক্ট হতে পারবে কিনা, এটা আমি ডাউটফুল। আর হচ্ছে ইউনিট গভর্নমেন্টের আমলে যে মবটা আনলিশ করা হয়েছে, যে দানবটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই দানব তো মব করার আনন্দ পেয়ে গেছে, তারা এখনো আছে, তারা পলিটিক্যাল স্পটলাইটও আছে। তারা আবার যদি মব করে, বিএনপির জন্য খুব ডিফিকাল্ট হবে তাদেরকে দমন করা। বাট রাষ্ট্র যদি আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই মবকে দমন করতে হবে। মব আর রাষ্ট্র একসাথে কখনো চলতে পারে না। এবং এই মব কিন্তু একটা সময় ফ্রাঙ্কেনস্টাইন হয়ে বিএনপিকেই খেয়ে ফেলবে, কোনো সন্দেহ নাই। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, নব্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী, তিনি একটি ভিকটিমকে দেখতে গেছেন, সেখানে সেই মব পিছনে কিন্তু তাকে খুব খারাপ ভাষায় গালি দিয়েছে এবং মিছিল করেছে। ওই মবই একই লিঙ্ক, কিন্তু তাদের সাহসটা বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে গেছে। তো এখন সেইখানে আহ, সরকার কেন চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক? একটা কারণে, এক হচ্ছে সরকার এখনো নাজুক, এখনো দুর্বল। শেখ হাসিনা আসার সাথে সাথেই শেখ হাসিনার অনুসারী ভার্সেস এই মব বা এই জামাত বা যারা আছেন, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হতে পারে। এই দ্বন্দ্বে সরকার কোন পক্ষ নেবে? স্বাভাবিকভাবে মনে হয় সেই দ্বন্দ্বে সরকার বা সরকারি দল অ্যান্টি আওয়ামী লীগ অবস্থানই নিবে। তার মানে একটা ছোটখাটো গৃহযুদ্ধ, ছোটখাটো অ্যানার্কি, ছোটখাটো সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা সেখানে আছে। এটা ঠেকাতে পারতো কে? পুলিশ। সেই পুলিশ তো অলরেডি হিউজলি ডিমোরালাইজড। তাহলে আপনাকে আর্মি এঙ্গেজ করতে হবে টোটালি। ইতিমধ্যে ইতিমধ্যে 23শে জুন আওয়ামী লীগের মানে ফিরে আসার বা মিছিলের হুমকিতে কিন্তু আর্মি ডিপ্লয় করা হয়েছে 23শে জুন। সরকারের মাত্র 4th মান্থে আর্মি ডিপ্লয় হয়ে গেছে। তাহলে সরকারের 8th মান্থ ডিসেম্বরে গিয়ে আরো লার্জ স্কেল হয়তো বা আর্মি ডিপ্লয়মেন্ট করতে হবে। যখন আপনি আর্মি ডিপ্লয়মেন্ট করবেন, ন্যাচারালি আপনার পলিটিক্যাল ফ্রিডম একটু হলেও কার্টেল হবে সরকারের, পাশাপাশি নাগরিক অধিকারও কার্টেল হবে। তো এই সরকারটাকে তখন 5 বছর টেনে নেওয়া কিন্তু বেশ টাফ হয়ে যাবে, যদি আপনি প্রথম বছরই আর্মি এঙ্গেজ করেন, প্রথম বছরই সব পাওয়ার এক্সারসাইজ করেন। তো আমি মনে করি শেখ হাসিনা ফেরার সিদ্ধান্ত যেটা জানিয়েছেন, এটার সামনে আরো অনেক পথ আছে। এটার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, এক্স ফ্যাক্টর আছে। এখনো সুপার পাওয়ার গুলো কি চাচ্ছে, আউটস্টেট প্রাইম মিনিস্টার পৃথিবীর কোথাও ফিরে এসে কিভাবে ফিরে আসছে। শ্রীলঙ্কা ইজ এ গুড এক্সাম্পল, যে শ্রীলঙ্কা কিন্তু আবার তারাই ফিরে আসছে, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ওই সময় আন্দোলনের সময় রক্তপাত হয়নি, যেটা আমাদের এখানে আন্দোলনের সময় ছাত্রদের রক্ত ঝরেছে। তো সেদিক থেকে শেখ হাসিনার কেসটা সম্পূর্ণ ভিন্ন, সুই জুডিস। এবং সেটা আমরা কেউ জানুয়ারি মাস না আসা পর্যন্ত আসলে বলতে পারবো না ডিসেম্বরে কি হবে, কি হয়েছে, কি হবে। মানে সরকার শেখ হাসিনা ফিরে আসুক এটি চাইবে না, ঠিক আছে, আপনি যে যুক্তি দিয়েছেন, কিন্তু এনসিপি বা জামাতে ইসলামী কেন চাইবে না, বা তারা কেন চাইছে না? তাদের যে বক্তব্য আমরা দেখছি, একটা অ্যাভয়েডিং বক্তব্য তারা দিচ্ছে, তারা সরাসরি এই বিষয়ে কোনো কথা বলছে না, ঘুরিয়ে পিছিয়ে বলছে যেটি আদালতের বিষয়, ভারতের বিষয়, সরকারের বিষয় বিষয়ে মানে শেখ হাসিনা কোনো পক্ষ না। এই ধরনের উদ্ভট সব মন্তব্য কেন করছে? দেখুন, শেখ হাসিনা যদি ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তাকে মেরে ফেলা হতে পারে, তার ফাঁসি হতে পারে, তাকে মব পিটিয়ে মারতে পারে, তার জেলখানায় মৃত্যু হতে পারে। কিন্তু একটা বিষয় কিন্তু ঘটবে, দেশের মানুষ কিন্তু ভিকটিমের পক্ষ নেয়। তখন শেখ হাসিনা ন্যাচারালি একটা পলিটিক্যাল ভিকটিম পারসিকিউশন হিসাবে একটা থিওরি দাঁড়িয়ে যাবে, এবং শেখ হাসিনার পলিটিক্যাল উচ্চতা বেড়ে যাবে।
এবং তার যে স্টিগমাটাইজেশন আছে এই 16 বছরে তার একটা অংশ কেটে যাবে। এই সুযোগটা স্বাভাবিকভাবেই জামাত, বিএনপি, এনসিপি না দেওয়ারই কথা, কারণ এর মাধ্যমে শেখ হাসিনা তার কৃত গৌরব কিছুটা হলেও ফেরত পাবেন। পুরোপুরি পাবেন এটা আমি বলবো না। এবং এটা অত্যন্ত সাহসী সিদ্ধান্ত হবে, মানুষ সাহসী রাজনীতিবিদ দেখতে চায়। তো সেইটার একটা এক্সাম্পল যখন শেখ হাসিনা করবেন, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় পলিটিক্যাল ক্যাশ হবে। তো সুষ্ঠু পলিটিক্যাল বিচারে জামাত, এনসিপি, বিএনপি আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল ট্রাম্প কার্ড বা ক্যাশ তো দিতে চাবে না, এটাই খুব স্বাভাবিক হবে। খুব ভালো হতো যদি সংসদের প্রথম দিনেই মাননীয় প্রধানমন্ত্রী বলতেন সকলের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, দেশে শান্তি ফিরে আসতো, সমঝোতা ফিরে আসতো। আওয়ামী লীগও তখন অন কম্প্রোমাইজ রাজনীতি করতে বাধ্য হতো। এখন আওয়ামী লীগকে ঠেলে দেওয়া হয়েছে আনকম্প্রোমাইজিং একটা সিচুয়েশনের দিকে, এবং সেটা একটা এক্সট্রিম হচ্ছে শেখ হাসিনার ফিরে আসা। কোনো সন্দেহ নাই, শেখ হাসিনা যদি ফিরে আসতে চান, ফিরে আসতে পারেন, সেটা দেশের মধ্যে একটা আনরেস্ট সৃষ্টি করবে। যদিও শান্তি এখনো স্থাপন হয়নি, এটা যেটা চলছে এটাও আনরেস্টই। তো সেই আনরেস্টের সাথে নতুন আনরেস্ট যোগ হবে। আমাদের পুলিশ প্রশাসন সব মিলিয়ে কি আমরা নতুন আনরেস্টটা হজম করতে পারবো? আমাদের ইকোনমি কি নতুন আনরেস্ট হজম করতে পারবে? যারা বলছেন যে তিনি আসলে ফিরবেন না, এটি তার রাজনৈতিক স্টান্টবাজি, এটি তার একটি অপকৌশলের অংশ, আপনি কি এমনটা মনে করেন? মানে কোথাও এই ধরনের কোনো কৌশল তার রয়েছে, আসলে তিনি আসবেন না, এটি একটা প্রোপাগান্ডা চালাচ্ছেন বা এক ধরনের কৌশল? দেখুন, রয়টার্স কে উনি স্পষ্ট করে একটা ডেট দিয়ে বলেছেন, এটাকে অপকৌশল বলার সুযোগ নাই। তবে প্রশাসনিক ভাবে আদৌ উনি আসতে পারবেন কিনা, এটা তো আমিও আইনজীবী হিসেবে মনে করি এর মধ্যে ডিফিকাল্টি। তার পাসপোর্ট নাই, পাসপোর্ট ব্যান। তিনি এখন বাংলাদেশে ঢুকতে গেলে তো বাংলাদেশ বর্ডার গার্ডস তাকে কিভাবে রিসিভ করবে? এটার তো একটা অফিসিয়াল এক্সিকিউটিভ প্রসেস আছে। পুরো এই জিনিসটার একটা অংশ তো বাংলাদেশ সরকারের হাতেও নির্ভরশীল। বাংলাদেশ সরকার কি চাচ্ছে সেটা আছে। তো সেইটা তো আসলে এমন হতে পারে উনি আসতে চাচ্ছেন বা বলছেন আমি আসতে চাচ্ছি, কিন্তু দেখা যাবে প্রশাসনিক ভাবে উনি আসতে পারবেন না, হুম সেটাও হুম। হতে পারে। তবে উনি একেবারে ফাঁকা বুক বলে দিয়েছেন পলিটিক্যালি, এটা আমার মনে হয় না। ওনার ফিরে আসার ইচ্ছা আছে বলেই মনে হচ্ছে। এবং ফিরে আসা বা আওয়ামী লীগের ফিরে আসা ছাড়া তো আওয়ামী লীগেরও আসলে খুব বেশি অপশন রাখা নেই। আওয়ামী লীগকেও তো নর্মালাইজ হতে হবে, নর্মালাইজ করতে হবে। তো সেটার একটা ধাপ এটা হতে পারে। আমার আরো একটি প্রশ্ন, যে অনেকেই বলে থাকেন, যেমন আপনি কেবলও বললেন যে যারা অভ্যুত্থানের মুখে বিদায় নেয় বা যে সরকারগুলোর পতন ঘটে তারা আর সহজে ফেরে না, এরকম কোন নজির আপাতত বা সাম্প্রতিক অতীতে আমাদের সামনে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম নজির কি আছে যারা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই ধরনের কোন দল হয়তো গণ অভ্যুত্থানের মুখে পতন হয়েছে, তারা আর ফিরতে পারেনি, অথবা স্বাধীনতা নেতৃত্বকারী দল তারা একেবারে যে কোনো কারণেই ইতিহাস থেকে মুছে গেছে, এরকম জনবিক্ষোভের কারণে? এরকম নজির কি আছে? না, ওই বাংলাদেশের সিচুয়েশনটা তো অবশ্যই সম্পূর্ণ ভিন্ন মাত্রার, এবং বাংলাদেশের সিচুয়েশন সাথে পৃথিবীর কোন দেশের কোন সিচুয়েশনই কখনোই মিলবে না। এদেশের সেই 47 থেকে শুরু করে অদ্যাবধি সবকিছুই একটু ডিস্টিংক্ট। বাঙালি জাতির সুবিধা হচ্ছে আমরা একই জাতি, মানে একটা হোমোজেনিয়াস নেশন। এখানে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কিন্তু ব্যাপারটা এমন না যে একটা শিখদের জনপ্রিয় দল আর একটা রাজপুতদের জনপ্রিয় দল, বা একটা স্প্যানিশদের জনপ্রিয় দল একটা ফ্রেঞ্চ কলোনির দল। একই দেশের দল এগুলো, একই রকম মানুষ। সেই জন্য পৃথিবীর অন্যান্য দেশে যে ডিক্টেটর থাকেন তারা ইথনিক ক্লিনিং করতে বাধ্য হয়েছেন। তারা নিজেরা, যেমন সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কুর্দিদেরকে মেরেছেন, প্রচুর কুর্দিরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতো। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি বা জামাতের মধ্যে এই ধরনের কোনো জাতিগত বিভেদ কিন্তু নাই। এটা পলিটিক্যাল মুভমেন্ট, সেটাকে দমন করেছে আওয়ামী লীগ, চেষ্টা করেছে, অনেক বাড়া গেছে মানুষ। এটাকে কিন্তু ওই যুদ্ধাপরাধী বা ওই ধরনের ঘটনার সাথে পুরোপুরি মিলানো যাবে না। এ কারণে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বেশি। প্লাস আপনি যেটা বললেন, এখনো 71-এর প্রতি আবেগী অনেক মানুষ বাংলাদেশে আছে। 71 থাকলে আওয়ামী লীগের গুরুত্ব থাকবে, শেখ হাসিনার শেখ মুজিবের গুরুত্ব থাকবে। তো সেদিক থেকে আওয়ামী লীগ নিঃশেষ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। থিওরিটিক্যালি অনেকে বলেন যে 10 বছর আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখতে পারলে তাহলে ভোটারগুলো ডাইভার্ট হয়ে যাবে, ভোটাররা জামাতকে ভোট দেবে, বিএনপি কে ভোট দেবে।
এইটা আমার কাছে কখনোই বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় যখনই দেশে অল ইনক্লুসিভ ভোট হবে তখনই ফেয়ার ভোটে আওয়ামী লীগ তার ভোটের জানান দিতে পারবে, যে অপরাধটা আমরা বলতে পারছি না। এর সাথে যুক্ত হয়েছে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে রিভাইভ করলো, তো পরবর্তী ভোট যদি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয় এবং সেখানে যদি অল ইনক্লুসিভ ভোট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেখানে আহ একটা বড় পক্ষ হিসাবে আওয়ামী লীগের ভালো করার সম্ভাবনা থাকবে। তো সেটি আদৌ হবে কিনা আমরা স্টিল ডাউটফুল। আপনার কাছে আমার শেষ যে বিষয় জানতে চাওয়া সেটা হচ্ছে যে ট্রাভেল পাসের একটি তো বিষয়, যেহেতু তিনি নিজে ফিরতে চাইছেন সেহেতু সরকারের পক্ষ থেকে একটা ট্রাভেল পাসের ব্যবস্থা করলেই হয়ে যায়, কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকারি পর্যায়ে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা টু শব্দটি করেননি, বরং সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইনক্লুডিং জামাত এবং এনসিপি অনেকে বলছেন যে এগুলো কথার কথা, তিনি আসলে আসবেন না। কিন্তু ট্রাভেল পাস নিয়ে কোনো কথা হচ্ছে না। যখন এটি মানুষের কাছে প্রমাণিত হবে যে সরকারই চায় না যে তিনি ফিরে আসুন বা তার ট্রাভেল পাসের কোনো ব্যবস্থা করা হচ্ছে না, সেক্ষেত্রে সরকারের ইমেজ কোথায় যাবে? সেটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যে সরকারই চাবে না, সরকারই তাকে এন্ট্রি দিবে না, এটা একেবারে আমরা উড়িয়ে দিতে পারি। তখন হ্যাঁ, তখন স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের ইমেজ কিছুটা বাড়বে, শেখ হাসিনার ইমেজ কিছুটা বাড়বে, সরকারের ইমেজ কিছুটা কমবে। বর্তমান সরকার আসলে এমন একটি ক্রিটিক্যাল জাংশনে আছে, তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। উনি যে সিদ্ধান্তই নিবেন সেটা রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। উনি যদি আওয়ামী লীগকে রিভাইভ করেন, জামাত এনসিপি তাকে আওয়ামী লীগ রিভাইভের দায়ে দুষ্ট করবে। উনি যদি আওয়ামী লীগকে রিভাইভ না করেন, রিভাইভ না করার যে অ্যান্সিলিয়ারি হ্যাসেল গুলো আছে, হ্যাভক্স গুলো আছে, সেগুলো এই সরকারকেই ফেস করতে হবে। এবং আওয়ামী লীগকে রিভাইভ না করলে, আওয়ামী লীগ রিভাইভ হতে চাইলে এটা কঠোর হাতে দমন করার দায়টাও সরকারের হাতে পড়ে যাবে। সেই জন্য সরকার কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে এখন পর্যন্ত 4 মাস, হয়তো আরো 4 মাস থাকবে। তো এক পর্যায়ে সরকারকে অবশ্যই একটা সাইড নিতে হবে। পলিটিশিয়ান হিসেবে আমার ইনভিটেশন থাকবে, সরকার উদারতার দিকে চলে যাক, দেশটা বাঁচুক, সবাইকে নিয়ে দেশ করুক। তবে রাজনীতির নিষ্ঠুর খেলা বলে এই বিষয়ে অন্তত শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় আহ সরকার, এনসিপি এবং জামাত তারা একত্রেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিষয়ে, যেটাই নিক পক্ষে বিপক্ষে। তাকে বাধা দেওয়ার আইনগত অধিকার আসলে সরকারের নাই। শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে বাধা দেওয়া, কারণ তার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নাই, তার কোনো ডিসপুটেড সিটিজেনশিপের ইস্যু নাই, তার বিরুদ্ধে বিচার চলছে বাংলাদেশে অনেকগুলো। সেক্ষেত্রে তাকে আসতে না দেয়া তার বিচার কার্যক্রমকেও প্রতিহত করবে এবং বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করবে। আইনগতভাবে সরকার তাকে অ্যালাউ করতে বাধ্য যদি তিনি আসতে চান।